নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকের এই যে নারকেল নিয়ে চলে এসেছি। তো নারকেল দিয়ে একটা রেসিপি তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকে শুরু করলাম। তো এখনও রেসিপি শুরু করিনি, তবে নারকেলটা ভালো করে আগে কুড়িয়ে নিই, তারপরেই দেখবে তোমাদেরকে আমি একটা সুন্দর রেসিপি আজকে শেয়ার করব। তো স্কিপ করবে না কেউই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এটা সম্পূর্ণ আমিষ একটা রেসিপি আজকে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা এখন আমার সাথে থাকো, দেখো আমি নারকেলটা আগে কুড়িয়ে নিই, কুড়িয়ে কি বানাই। তো চলো, ভালো করে আগে নারকেল কুড়িয়ে একটু দুধটা বার করে নিতে হবে। তো গরম জল করে নেব, নারকেলটা ভালো করে আগে কুড়িয়ে নিই, তারপরে গরম জল করে নেব, নিয়ে আমি সুন্দর করে রেসিপিটা বানিয়ে নেব। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি এই রেসিপি ভালো লেগে থাকে। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর দেখো, মিডিয়াম ফ্লেমে করে আমি রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর এই দেখো, এখানে নারকেলের দুধ আমি বার করে নিয়েছি। নারকেলটা যেটা কুড়ালাম, তো সেই নারকেলটা গরম জলে ফেলে নারকেলের যে দুধটা সেটা বার করে নারকেলটা ছেঁকে আর রেখে দিয়েছি। তো দেখো, আমি চিংড়ি মাছগুলোকে এবারে কড়ার মধ্যে ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর এর মধ্যে দেখো, কাঠি আমি ঢুকিয়ে রেখেছিলাম, মানে কাঠি গুঁজে রেখে দিয়েছি। তো 4টে চিংড়ি মাছ আমি নিয়ে রান্না করছি। তোমাদের মনে হলে বেশি বা কম চিংড়ি মাছ দিয়ে করতে পারো। তো চিংড়ি মাছ দেখো, অনেক বড় বড় এই গলদা চিংড়িগুলো, বিশাল সাইজের, ভালোই বড় সাইজের দেখতে পাচ্ছ তোমরা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দিয়েছি। তো লাল লাল করে ভাজা করে নেব। এইভাবে কাঠি না গুঁজে রাখলে কি হয় বলো তো, এই যে একটা মানে এরম গুটিয়ে যায়, তখন আর সোজা হয়ে থাকে না, তো ভালো লাগে না খেতে। তো ওই জন্যে আমি কাঠি গুঁজে রান্নাটা করছি। তো সুন্দর করে লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। আর যখন আমি নারকেল কোড়াচ্ছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু যখন ওই যে দুধটা বার করেছি, একটু গরম জলে নারকেলটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে, হালকা গরম জলে হাত দেওয়ার মতো, তো তারপরেই আমি দুধ ওখান থেকে দুধ বার করে নিয়ে এসেছি। হালকা গরম জলে দিলে নারকেলের তারপরে ছেঁকে নিলেই দুধটা বেরিয়ে আসে। তো ওইভাবেই আমি করেছি। তো দেখো, এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলোকে। দেখো, চিংড়ি মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ এইভাবে চপিং করে দিয়ে দিলাম। তবে দেখো, আমি
শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। আর দেখো গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনি একটা 1 ইঞ্চির মতো টুকরো, আর এদিকে দেখো দুটো আমি এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ দিয়ে দিলাম, আর 5-6টা লবঙ্গ আমি দেখো দিয়ে দিচ্ছি। তো একদম লো ফ্লেমে আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো কাজু আর কিশমিশ, কয়েকটা কাজু আর কিশমিশ আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে দেখো আমি এই যে নুন দিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেব। তো একটু জাস্ট নাড়াচাড়া করে একটু আদা বাটা, অল্প আদা বাটা দিয়ে দিলাম। দেখো 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দেখো কুচানো টমেটো দিয়ে দিলাম, একটা ছোট সাইজের টমেটো, কুচি করা টমেটো আমি দেখো দিয়ে দিলাম। আর এবারে দেখো আমি নারকেলের দুধটা, একটা পুরো গোটা নারকেলই আমি ইউজ করেছি, পুরো গোটা নারকেলের দুধ আমি দেখো দিয়ে দিলাম। তো অনেকটাই দুধ হয়েছে দেখো এই যে। তো এবারে জলটা দেখো ফুটবে, নারকেলের গ্রেভিটা। তো ফোটার আগে দেখো আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তো আমার কাছে একটু চিনির রস আছে, আমি কিছুটা চিনির রস দেখো দিয়ে দিলাম। তো সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে দেবো, খুবই অল্প করে, একদম আমি দেখো ঘি দিয়ে দিলাম। তো আমি লাস্টে ঘি দেব না, তাই আমি এখনই ঘিটা দিয়ে দিলাম। আর কষানোর সময় দেখো রেড চিলি পাউডার একটু দিতে ভুলে গেছিলাম, তাই অল্প সামান্য পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তো দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবার আমি দিয়ে দেবো, এই যে সুন্দর করে ভেজে রাখা হয়েছিল চিংড়ি মাছগুলো। তো 4টে চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ একটু রান্না হতে দেব। গরম ভাতে দুর্দান্ত লাগে, সবাই একবার ট্রাই করে দেখো, তো অসাধারণ স্বাদ হয়। তো এখন কিছুক্ষণ আমি 10 মিনিট এইভাবে ফুটতে দেব, তারপরে আমি ফিরে আসছি। দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি দেখো ঢাকাটা খুলে নিলাম। তো কত সুন্দর দেখো চিংড়ি মালাইকারি একদম রেডি হয়ে গেছে। তো দারুণ দেখতে হয়েছে। আর একটু জলটা আর একটু শুকিয়ে গেলে তারপরেই আমি অফ করে দেব। তো তোমরা গরম ভাতে অবশ্যই এটা ট্রাই করবে। তো এবারে দেখো আর 2 মিনিট একটু আমি ফুটিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রান্না একদম রেডি হয়ে গেছে। তো দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো চিংড়ির মালাইকারি রেসিপি, গলদা চিংড়ির মালাইকারি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আরও উৎসাহ করে আমাকে। তো এতক্ষণ তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের তো অনেক ধন্যবাদ, পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো বন্ধু আছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।